ডাইনি জাদুমন্ত্র পড়তেই গর্ভবতী মণিমালা দুটি সন্তানের জন্ম দেয়। কিন্তু ডাইনি শ্মশানের একটি গর্তে মৃত জলপরী সন্তানকে সমাধি দিয়ে দেয়। হীরক কুমার, আর কিছুদিনের মধ্যেই আমাদের সন্তান জন্ম নেবে, আমি খুব খুশি। জলপরী মণিমালা, এখন তোমাকে অনেক সাবধানে থাকতে হবে। তুমি গর্ভবতী, তোমাকে ভালো খাবার খেতে হবে, তাহলে আমাদের সন্তান সুস্থ সবল থাকবে। হীরক কুমার, শুনেছি স্থলভাগের এক জঙ্গলে আশ্চর্য এক আম গাছ আছে। গর্ভবতী মায়েদের জন্য নাকি সেই আম খুবই উপকারী। চলো না আমরা সেখানে যাই। ঠিক আছে, চলো তবে। এরপর হীরক কুমার ও মণিমালা জলপরী নদীর উপরে মাথা তোলে। তারপর জাদুমুক্তের সাহায্যে রূপ বদলে হরিপুরের জঙ্গলে ওঠে। এরপর তারা সেই আশ্চর্য আম গাছের খোঁজ করতে থাকে এবং তারা কিছু দূর এগোতেই পৌঁছায় এক শ্মশানে। কি ভয়ঙ্কর গা ছমছমে জায়গা! মণিমালা, সেই আশ্চর্য আম গাছ তো চোখেই পড়ছে না। ওই দেখো হীরক কুমার, এক সাধু বাবা গাছতলায় বসে তপস্যা করছেন। চলো না আমরা সাধু বাবাকে গিয়ে জিজ্ঞাসা করি। এরপর মণিমালা ও হীরক কুমার সাধু বাবার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, প্রণাম সাধু বাবা, শুনেছি এই জঙ্গলে এক আশ্চর্য আম গাছ আছে। কোথায় সেই আম গাছ আমাদের বলতে পারবেন? এই গভীর অরণ্যে তোমরা সেই আম গাছের খোঁজে এসেছো? তোমরা জানো না এই জঙ্গলে পদে পদে বিপদ লুকিয়ে আছে। কত সাপ, বিছে, জন্তু, জানোয়ার, ভূত, প্রেত এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। আমরা শুধু একটা আম কুড়িয়ে নিয়ে আবার ফিরে যাব, আমাদের পথ বলে দিন না বাবা। এরপর সাধু বাবার নির্দেশ মতো তারা সেই আম গাছের দিকে এগিয়ে যায়। ওই দেখো মণিমালা, গাছের নিচে কত আম পড়ে আছে। তাড়াতাড়ি চলো হীরক কুমার, আমরা একটা আম কুড়িয়ে জলরাজ্যে ফিরে যাই। তারা আম গাছের নিচে যেতেই দেখে একটি বিষধর সাপ। সাবধান মণিমালা, ওখানে বিষধর সাপ আছে। দাঁড়াও, আমি ওকে তাড়িয়ে দিই, তারপর আম কুড়াবে। হেই, হুস হুস, যা যা। সাপটা আম গাছের নিচ থেকে চলে যেতেই মণিমালা ওখান থেকে একটা আম কুড়িয়ে খেতে শুরু করে। আহা, কি সুস্বাদু আম, কি মিষ্টি! এই কথা বলে আরও কিছুটা আম খেতেই হঠাৎ তার প্রচণ্ড পেটে যন্ত্রণা শুরু হয়। মণিমালা অজান্তেই সাপে খাওয়া বিষাক্ত আম খেয়ে ফেলেছে। আমি আর পারছি না হীরক কুমার, আমার পেটে খুব যন্ত্রণা করছে, খুব কষ্ট হচ্ছে আমার। তুমি যে ভুল করে সাপে খাওয়া আম খেয়ে ফেলেছো, তারই বিষের কারণে হয়তো তোমার কষ্ট হচ্ছে। মণিমালা, তাড়াতাড়ি ওই সাধু বাবার কাছে চলো, একমাত্র উনিই কোনো উপায় বলে দিতে পারবেন। মণিমালা ও হীরক কুমার তাড়াতাড়ি সেই শ্মশানের দিকে যায় আর সেই গাছতলায় দেখে সেখানে কোনো সাধু বাবা নেই, আছে এক ভয়ঙ্কর ডাইনি। ভয় পাস না, ভয় পাস না, আমি তোদের কিচ্ছু করব না। তোরা আসলে কারা আমি সব জানি। এবার বল, তোর বউয়ের এইরকম অবস্থা কি করে হলো? আমার স্ত্রী গাছতলা থেকে সাপে খাওয়া আম ভুল করে খেয়ে ফেলেছে, আর প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছে। আমি আর পারছি না, আমার খুব পেটে লাগছে। তোর বউ গর্ভবতী, সাপের বিষের কারণে এই যন্ত্রণা হচ্ছে। আর এখনই তোর বাচ্চারা জন্ম না নিলে তোর বউয়ের সাথে তারাও যে মারা যাবে। কিছু একটা করো, না হলে যে আমার মণিমালা। ঠিক আছে, তোর বউকে ওই পাথরে পিঠ ঠেকিয়ে বসে তার আসল রূপে আসতে বল, তবেই আমার জাদু শক্তি কাজ করবে। ডাইনির কথা মতো পাথরে পিঠ ঠেকিয়ে বসে মণিমালা। তারপর সে তার আসল রূপে ফিরে আসে। ডাইনিও তার মন্ত্র পড়তে শুরু করে। রিং রিং ক্রিং রিং রিং ক্রিং। ডাইনি জাদু মন্ত্র পড়তেই গর্ভবতী মণিমালা দুটি সন্তানের জন্ম দেয়। কিন্তু কি আমার সন্তান, আমার একটি সন্তান নড়ছে না কেন?
ওই সাপে খাওয়া বিষাক্ত আমের কারণে